সাগরে মাছ শিকার করতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে দিশেহারা বরগুনার জেলেরা। শুধু জেলে নয়, মাছ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যরাও। 22 দিন অবরোধ পালন করার পরে প্রতি বছর আমরা সাগরে গেলেই মাছ পাইতাম। এখন বর্তমানে সাগরে কোনো মাছ আমরা পাই না। সাগরে এত পরিমাণ ট্রলিং হয়েছে, সকল মাছের ডিম সম্পূর্ণ মাছ ওরা ধরিয়ে নিয়ে আসে। ইলিশ মাছের জেলেরা কোনো মাছ পায় না। এ অবস্থায় ঋণের ভারে জর্জরিত হয়ে অনেক ট্রলার মালিক বন্ধ রেখেছেন মৎস্য শিকার। এদিকে মাছের অভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায় রাজস্ব আদায়েও দেখা দিয়েছে বড় ধরনের ঘাটতি। 22 দিন অবরোধের শেষে তারা বললাম না যে 10-12-15 লক্ষ টাকা লস দিয়ে তারা বোট ঘাটে বাঁধিয়ে রাখছে। 50-60 হাজার টাকা একটা বোটে 5 লক্ষ টাকা বাজার করে 50-60 হাজার 70 হাজার টাকা বিক্রি করছে। তাদের বোট বন্ধ করে দিয়েছে। তারা এখন যে এক একটা বোটে 20 লক্ষ টাকা এভারেজ লসে আছে। তারা বোট চালাইতে পারতেছে না শুধু ট্রলিং এর কারণে। ট্রলিং এর যাবতীয় গুড়া মাছ ভুলাটা পর্যন্ত ট্রলিং এর টানিয়ে মারিয়ে ফেলায়। পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে ঘুরে দেখা যায় ব্যবসায়ীদের হাঁকডাকে সরগরম থাকার কথা থাকলেও পর্যাপ্ত মাছ নেই এই কেন্দ্রে। সাগর থেকে ফিরে আসা ট্রলারগুলোয় মাছ কম থাকায় হতাশায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। ট্রলিং, এরপর গোপ, বাদা, নেট, যত প্রকার মাছ ছোট বড় যা টোটাল মারি ফেলায়। আমাদের বাঙালির একটা ঐতিহ্য ছিল যে মাছে ভাতে বাঙালি, এখন পানি পেতে বাঙালি, যার মূল কারণ হচ্ছে ট্রলিং। একটা ট্রেতে ছুরি মেশা নেই, দাম হয় 1500-2000 টাকা। এই ট্রেটা হইতে 50 ট্রে দাম হইতে 1 লক্ষ টাকা, এক ট্রের দাম এই। এরপর এক ট্রে ইলিশ মাছের বাচ্চা নেই, বেশি 4000 টাকা, মূল্য তার 5 লক্ষ টাকা। খরচের টাকা না ওঠায় প্রতি ট্রিপেই বাড়ছে ঋণের বোঝা। ঋণ পরিশোধ তো দূরের কথা, পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। সাগরে মাছ না পেয়ে ঘাটে বেঁধে রাখা হয়েছে সারি সারি ট্রলার। জেলেদের অভিযোগ, সাগরে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে না দেওয়ার ফলে বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় অবাধে মাছ ধরে নিয়ে যায় ভারতের জেলেরা। আবার নিষেধাজ্ঞার সময়ে কিছু ইলিশ মাছ ডিম ছাড়ার সুযোগ পেলেও নিষেধাজ্ঞার পর অবৈধ ট্রলারের জালে আটকা পড়ছে ডিম ও ছোট ছোট পোনা মাছ। ফলে ইলিশ সহ সব প্রজাতির মাছই বিলুপ্তির পথে। এ বিষয়ে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার GM মাসুদ শিকদার বলেন, জেলেরা সাগরে গিয়ে মাছ তেমন একটা পাচ্ছে না, তারা খালি হাতেই ফেরত আসছেন। তাই পাথরঘাটা অবতরণ কেন্দ্রে কম আসছে মাছ, ফলে রাজস্ব আদায়ও কম হচ্ছে। জেলেরা সাগরে গিয়ে মাছ তেমন একটা পাচ্ছে না, ফলে তারা খালি হাতেই বলাচলে ফেরত আসছে। ফলে পাথরঘাটা অবতরণ কেন্দ্রে মাছের অবতরণও কম হচ্ছে, ফলে সরকারের রয়্যালটি টোল আদায়ও কমে যাচ্ছে এবং পাশাপাশি ইলিশ নাই বললেই চলে। তাই আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই এই সংকট কেটে উঠবে বলে মনে করছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।